আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যোগান সেট করা হয়। আপনারা শুধু জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে যোগান সেট করা হয়। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপের পরে ওই যে আরেকটা দেখতেছেন যে উপরে খাড়া আছে, ওটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে যে কমপ্লিট হয়। তো এই যে গাড়ির দিকে ভালো করে নেমে আসলাম, নেমে এসে যে দেখাই আমার কিছু ভিউয়ার্স আছে আমাকে প্রশ্ন করে, তো আমি তাদের দেখাইতে পারি না ওইরকম। সামনে দিকে আবার বসে দাঁড়ায় রয়েছে, আলো বলা কয়েক ক্যামেরা ধরেন কিন্তু গাড়ির মধ্যে যান। গাড়ি বেড়া সারাদিন বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, এখন একটু হাঁটাহাঁটি করতে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। একটু হাঁটাহাঁটি না করলে আবার মাজার মধ্যে কোমরে ধরে যাই। তাই নিচে আসলাম, নিচে আসতে দেখি যে ওই পাশে একসাথে কতগুলো গাড়ি কাজ করতেছে, মানে কাজের বর্তমান চাপ খুবই চাপ, দ্রুত কাজ শেষ করার জন্য সম্ভবত চাপ দিচ্ছে। তো কে হুট করে দেখি যে বসে আইসে, আবার বসে এসে দেখতেছে যে যোগানগুলো ঠিক হয়েছে কিনা। তো আমাকে বলতেছে কি রে তুই কী করাস? আমি বললাম যে বস আমি ভিডিও করতেছি। তো বললাম যে তুই থাক, আমি একটু ছাগাই গিয়ে বসে করতে। এখন না, এখন আবার আরেকটা খাড়া করবো, তুই যা গাড়িতে ওঠ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সামনের থেকে ঘুরান দিয়ে যাওয়ার জন্য সামনের দিকে আগে যেতে হুট করে গাড়ির দিকে নজর পড়লো, দেখি যে একদম গাড়িটা ময়লা হয়ে আছে, পরিষ্কার করা হয় না, অনেক দিন ধরে পানি দিয়ে ধুইতে পারি না। তো এখন তো বৃষ্টির দিন না, ধুলাবালুর দিন। ধুলাবালু এত পরিমাণ যে ধুলা, রাস্তাঘাটে বালি, কি আর করার, এগুলা তো গাড়িতে লাগবেই। তো এই যে দেখতেই তো আছেন, এই যে উপরে যে দেখতেছেন, এই যে একদম কমপ্লিট। এটা কিন্তু ডালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে, রড বান্ধা সব কিছুই কমপ্লিট। এখন শুধু ডালাইয়ের জন্য কমপ্লিট হবে। আবার ওই যে দেখেন সামনের দিকে, এই যে একটু ঝুম টান দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ওই যে সামনে একদম আরো 3-4টা গাড়ি আছে সিরিয়ালে, মানে কাজের এত পরিমাণ চাপ, এত প্রেশার, মানে বলার বাইরে। গাড়ির থেকে নামার সুযোগ হয় না। তো এই যে দেখতেছেন যোগানগুলো খারাপ হয়েছে, এই ঠিক সেম এরকম হবে এটাও। তো আমি আবার ভাবতেছি যে একটু ঘুরান দিয়েছি, যেহেতু বস এই জায়গায় আছে, বসে গিয়ে রেখে তো যাওয়া যায় না। তো ওরা খুব মাইন্ড করে কাজকে, ওরা খুব ভালো প্রাধান্য দেয়। চাইনিজরা হচ্ছে কাজকে খুব গুরুত্ব দেয়, আর যারা কাজে ফাঁকি দেয় এইসব লোকজন চাইনিজরা পছন্দ করে না। তাই আমি গাড়ি থেকে নামিয়ে আইতে হুট করে দেখি যে আমার এক দাদা, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার। তা উনি আমার জিজ্ঞেস করতে, আপনি যখন বসে আছেন তাহলে চলেন আমার একটা কাজ করে দেন, গাড়িটা নিয়ে চলেন। আমি কই না, আমার এখানে কাজ আছে, আরও বর্তমান 3-4 ঘন্টা লাগবে। তো ভাবলাম যে তাহলে একটা চা খাইয়ে আসা যাক। তো চা খাওয়ার জন্য যাইতেছিলাম, হুট করে দিকে আবার দিয়ে পিছনে রাখতেছে। আমি গাড়ি নিয়ে দাঁড়াও একটু, আমি আইতেছি। দাঁড়াও এত ছিল কিন্তু আমি আইতেছি। এটা হচ্ছে আপনার এক ফোরম্যানের গাড়ি। তো এখানে রাইখে তা আবার আমি ভাবলাম যে আমি একাই যাবো, তাইলে বেগুর ড্রাইভারকে সাথে নিয়ে যায় দেখি যে ফোনে কথা কইতে তো ডাক দিলাম, ওই মেয়ে চা খাইবেন না, আর কত বয়ে থাকবেন, হ্যাঁ নাই মেয়ে চা খাওয়ার জন্য ডাক দিয়ে আমি চলে গেলাম। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ।